যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে অনেক আলোচনা করছে, সমালোচনা করছে, আর সেই আলোচনা সমালোচনা শুনে আপনার কষ্ট হচ্ছে, তখন বুঝতে পারবেন আসলে আপনি কোনো কাজের না, আপনি অনেক অলস। আপনি এই আলোচনা এবং সমালোচনা এড়িয়ে চলার জন্য নিজেকে পরিশ্রমী করে তুলুন, নিজেকে ব্যস্ত রাখুন, এতটাই ব্যস্ত করে রাখুন যে তারা যে আলোচনা সমালোচনা করছে সেটা শোনার আপনার সময়ই থাকবে না। আসসালামু আলাইকুম। জীবন চলার পথে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে, আর এদেরকে অ্যাভয়েড করার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত করে রাখা। নিজেকে ব্যস্ত করে রাখুন, পরিশ্রম করুন, দেখবেন আপনি একটা সময় এমন উপরে চলে যাবেন, এমন একটা পর্যায়ে চলে যাবেন তারা নিয়ে আপনাকে আর আলোচনা সমালোচনা করছে না। আর যখন দেখবেন আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তখন বুঝবেন আপনি আসলে আস্তে আস্তে করে উপরের দিকে যাচ্ছেন, সেজন্যই আপনাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। যখন আপনি অনেকটা উপরে উঠে যাবেন তখন দেখবেন আপনাকে নিয়ে এই আলোচনা সমালোচনা আর হচ্ছে না, সবাই থেমে যাবে। এমন কিছু করে দেখান যাতে করে সবার সমালোচনাগুলো একবারে থেমে যায়, আপনাকে নিয়ে কথা বলার আর সাহস না দেখায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর আপনাদের সাথে কথা বলতে বলতে মজাদার একটা বিরিয়ানি রান্না করে ফেললাম। আমি একদম শর্টকাটে রান্না করেছি, আর এই রান্নাটা শর্টকাটে হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে। আমি কিন্তু শর্টকাটে রান্না করেছি, মশলাও কম দিয়েছি। কম মশলা দিয়ে এভাবে রান্না করলে কিন্তু বাচ্চাদের জন্য খেতে সুবিধা হয়, ওরাও খুব মজা করেই খেয়ে নেয়। আমাদের বাসায় খাবার ডিমান্ড খুবই কম, এজন্য অল্প কিছু রান্না করলেই হয়ে যায়। রান্নাবান্না শেষ করেছি, সংসারের কাজকর্ম শেষ করেছি, বাচ্চারা ঘুমিয়ে গেছে, এখন বসেছি আমি আমার কাজে। এখানে একটা আড়ং কটন পাঞ্জাবি নিয়েছি, গোলাপি কালারের আড়ং কটন পাঞ্জাবির উপরে গাঢ় গোলাপি আর সাদার কম্বিনেশনে ফুল এঁকে নিচ্ছি। এগুলো চেরি ফুলের মতোই দেখা যাচ্ছে, তবে চেরি ফুলটা কিন্তু আরও একটু বড় হতে পারতো। আমি কিন্তু একদম ছোট ছোট করে এঁকে নিয়েছি। ক্যামেরায় হয়তো অনেক বড় দেখা যাচ্ছে, তবে আমি কিন্তু একদম ছোট করেই এঁকেছিলাম। এই আড়ং কটন পাঞ্জাবিটা ছিল একদম হালকা গোলাপি কালারের, আর আমি যে কালারটা নিয়েছি একদম গাঢ় গোলাপি আর সাদা কালার। ভিডিওতে যত স্পিডে আঁকাটা দেখাচ্ছে, পেন্টিং করাটা দেখাচ্ছে, তত স্পিডে যদি করা যেত তাহলে কতই না ভালো হতো। অথচ একটা পাঞ্জাবি করতে কিন্তু 2-3 ঘন্টা সময় লেগে যায়। যারা নতুন তাদের তো আরও বেশি সময় লাগে। তবে আমি সবসময় চেষ্টা করি ধীরে ধীরে কাজ করতে, যাতে করে কাজটা অনেক বেশি সুন্দর হয়। আর যখন কাজটা অনেক বেশি সুন্দর হয়, দেখতে কিন্তু নিজেরও ভালো লাগে, আর কাস্টমারেরও কিন্তু অনেক বেশি প্রশংসা পাওয়া যায়। যে কোনো কাজ যখন দেখবেন একদম মন দিয়ে করা হয়, অনেক সময় নিয়ে করা হয়, তখন কিন্তু সেই কাজটা এমনিই সুন্দর হয়ে যায়। আর পেন্টিংয়ের ক্ষেত্রে তো আপনি যত বেশি সময় দিবেন তত বেশি সুন্দর হবে কাজটা। আপনি কাজটাকে নিখুঁত করতে চাইলে কাজে অনেক বেশি সময় দিতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।